আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে তিনটা কোয়েল পাখি, আর তিনটা কোয়েল পাখির ওজন হয়েছে 1800 গ্রাম। বাংলাদেশে এই সর্বপ্রথম কেউ দেখাইতে পারছে যে তিনটা কোয়েল পাখি 1800 গ্রাম। এটা অনেকেই মানে যাদেরকে বলবো না যে এটা কোয়েল, তারা ভাববে হয়তো এটা একটা কোনো মুরগি, কারণ কোয়েল পাখি 1800 গ্রাম এটা আসলে কল্পনাও করা যায় না যে একটা কোয়েল পাখির তিনটা কোয়েলের ওজন হবে 1800 গ্রাম। প্রত্যেকটা কোয়েল কিন্তু 600 গ্রাম করে। অনেকে ভাববেন যে মিটারে আগে থেকে উঠানো, এটা কি আমরা এদিক সেদিক করলাম কিনা। এই যে ছেড়ে দিলাম, মিটার হয়েছে 0। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ, এ দেখেন মাশাআল্লাহ। এখন চিন্তা করেন এই কোয়েলগুলা যদি আপনার বাসায় থাকে আর আপনি যদি এইগুলা লালন পালন করেন, কারণ এটা লালন পালন করা মুরগির থেকে ইজি, কারণ এগুলো উঠতে পারে না, লাফালাফি করবে না, ছটপট করবে না। অল্প একটু জায়গায় যদি আপনি চাটাই দিয়েও আটকায় রাখেন বা নেট দিয়ে আটকায় রাখেন থাকবে। যদি ওপেনলি আপনার ফ্ল্যাট, বাসা, বারান্দা যে কোনো জায়গায় পুষতে চান, এটা ইজিলি পুষতে পারবেন। আর সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হয়েছে এরা যখন 45 দিন পরে ডিম দেওয়া শুরু করে, এরা দীর্ঘদিন পর্যন্ত একটা না ডিম দিয়ে থাকে। এদের এভারেজ প্রায় 280টার উপরে ডিম দিয়ে থাকে, বছরে 320টা পর্যন্ত ডিম দেয়, কম বেশি হতে পারে। আপনি কি বিশ্বাস করবেন যদি আমি বলি এই মুহূর্তে আমি আছি পৃথিবীর সবচেয়ে বেশি ওজনের কোয়েল পাখির খামারে। আমার হাতে যে কোয়েল পাখিটি আছে এটার ওজন প্রায় 600 গ্রামেরও বেশি। কি অবাক হচ্ছেন? হ্যাঁ, আমি এই খামারে এসে রীতিমতো অবাক হয়ে গেলাম যে 600 গ্রামের উপরে কিভাবে একটা কোয়েল পাখির ওজন হয়। 400 গ্রাম, 450 গ্রাম আমরা দেখেছি, 500 গ্রামের কাছাকাছি দেখেছি, কিন্তু 600 গ্রামের উপরে কোয়েল পাখি কিন্তু এই প্রথম দেখলাম। আপনারা দেখেছেন কি না অবশ্যই আমাদেরকে জানাবেন। আজকে আমরা আছি ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ বাজারের পাশেই একটি চমৎকার কোয়েল পাখির খামারে। এই খামার উদ্যোক্তা হচ্ছেন সাগর ভাই, অনেক জনপ্রিয় মানুষ। তিনি কিন্তু দীর্ঘদিন যাবৎ এইসব বিদেশি পাখি নিয়ে খামার গড়ে তুলেছেন। আজকের এই পর্বে আমরা দেখানোর চেষ্টা করব ইউরোপিয়ান সুপার জায়ান্ট কটনিক্স কোয়েল পাখি খামারের সেই চিত্রগুলো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম সাগর ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সাগর ভাই, আজকে আরও একটি উন্নত জাতের কোয়েল পাখি আমাদেরকে দেখাবেন। জি, এটাই হয়েছে আমার জানা মতে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বিগ সাইজের যে কোয়েল পাখিটা, এটা হচ্ছে সুপার জায়ান্ট কটনিক্স। অনেকে এটাকে সিলেক্ট সুপার জায়ান্টও বলে। আপনারা যারা আমার কথা বুঝতেছেন না তারা হয়তো গুগল বা উইকিপিডিয়া সার্চ দিয়ে দেখতে পারেন যে এটার বিস্তারিত ডিটেলস। পৃথিবীর সবচেয়ে বেশি ওজনের কোয়েল পাখি এটা? হ্যাঁ, আমার জানা মতে এটা পৃথিবীর সবচেয়ে বেশি ওজনের কোয়েল পাখি। এই কোয়েল পাখিটা আসলে একটা প্রবলেম আমরা ফেস করছি, সেটা হচ্ছে আমরা যখন সর্বপ্রথম সংগ্রহ করছিলাম তখন এটা 700 গ্রামের মতো ছিল। আর আমরা দীর্ঘদিন 4-5 মাস যাবত এটা নিয়ে রিচার্জ করতেছি। এটার ওজন আমরা পাইতেছি 650 গ্রাম পর্যন্ত। 50 গ্রাম ওজন শুধু লেস হয়েছে। তাছাড়া আদার্স আর অন্য কোনো প্রবলেম পাই না। আর রোগ প্রতিরোধ ক্ষমতার দিক দিয়া বা অন্য ওজনের ডিফারেন্স বা ডিমের দিক দিয়ে অন্য কোনো পরিচর্যার দিক দিয়েও আমরা কোনো প্রবলেম ফেস করি নাই। শুধু 50 গ্রাম ওজন আমরা যেখান থেকে সংগ্রহ করছিলাম তার থেকে শুধু 50 গ্রাম ওজনই লেস। আচ্ছা, এটা কোন দেশের ব্রিড? এটা ইউরোপিয়ান ব্রিড। এটা ইউরোপের ব্রিড? জি। আচ্ছা, এটার ওজন 650 গ্রাম। আমার নিজেরই তো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, সেই জন্যই আমি আরও আপনাকে বিশেষ করে দাওয়াত দিয়ে আনার উদ্দেশ্য হয়েছে। আমি চাই যেহেতু আপনাকে দেশের শত শত হাজার হাজার খামারি ফলো করে অনুসরণ করে, আমি চাই যে আপনার মাধ্যমে তারা সঠিক তথ্যটা জানুক। বাংলাদেশের অবস্থা তো কাউকে বলে বোঝাইতে হবে না, সবাই খাই পদ্ধতিতে আছে। কারণ হচ্ছে এখন যদি এই জাতটা আপনার মাধ্যমে পরিচয় না করায়, তারা অনেকেই হয়তো বিভ্রান্ত হয়ে দেখা যাচ্ছে যে জায়ান্ট কটনিক্সেরই বলবে যে সুপার জায়ান্ট। যেমন আমি সুপার জায়ান্ট আমি যখন জায়ান্ট কটনিক্স সংগ্রহ করি তখন এটারে বলতেছিল যে জাপানি, যে জাম্বো জাপানি যেটা ওইটা। কিন্তু এতক্ষণ আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, আমি একটা কথা জিজ্ঞাসা করব। আপনি তো হাজার হাজার খামার ভিজিট করছেন, জাপানি কোয়েল দেখছেন, জায়ান্ট কটনিক্স দেখছেন, সুপার জায়ান্ট দেখছেন, তিনটা কোয়েল কি কখনো একই হওয়া সম্ভব? না না, এটা কখনোই এক হওয়া সম্ভব না। কারণ একটা মানুষের ওজন 50 কেজি, একটা মানুষের ওজন 100 কেজি, একটা মানুষের ওজন 150 কেজি। তিনটা মানুষ কিন্তু কখনোই এক হবে না। আমি এটাই বোঝাইতে চাইতেছি, কারণ জাপানি কোয়েল তার তো একটা লিমিট আছে না, সে সর্বোচ্চ 200 গ্রাম হইলো। তাকে আপনি 200 গ্রাম ওজনের পাখিটাকে আপনি যত উন্নত খাবারই দেন না কেন কখনো 400 গ্রাম হবে না। আর যেই জায়ান্ট কটনিক্সটা 400 থেকে 500 গ্রাম হয় বা 450 গ্রাম হয়, ওটারে আপনার যত খাবারই দেন ওটা কি 600 গ্রাম হবে? এটা হবে না, কারণ সে তো ওজনই 500 গ্রাম। 500 গ্রাম ওজনের ভিতরে 100 গ্রাম ডিফারেন্স কখনোই পসিবল না। আচ্ছা, এখন আপনার হাতে যে পাখিটা আছে এটার ওজন কত গ্রাম? এই যে এটা লাইভ ওজন আমি দেখাচ্ছি, তো এই জায়গায় 3টা রাখা আছে অলরেডি। 1800 গ্রাম, 1780 গ্রাম,
এই অবস্থা হচ্ছে। প্রত্যেকটা ওজন হচ্ছে 600 গ্রাম করে বেসিক্যালি। Average। মানে আপনারা যদি চিন্তা করতে যান তাহলে আমরা যেটা আমি আমার ভিডিওতেও সবাইকে বলবো যে হিসাব করার সময় যখন আপনি কাউন্ট করবেন সবসময় একটু কম কাউন্ট করলে এটা পরবর্তীতে দেখা যাইতেছে নিরাশ হওয়ার কোনো চান্স থাকে না। এখন আমরা যদি সবাই 650 গ্রাম করে প্রত্যেকটা কোয়েল এভারেজ হিসাব করি, তখন যদি দেখা যাচ্ছে যে কোনো কোয়েল 550 গ্রাম হইলো, কোনোটা 600 গ্রাম হইলো, কোনোটা 650 হইলো, তখন তো আমরা সঠিক যে 650 গ্রামের ওজন ওটা পাবো না। তাই আমি আমার ভিডিওতে সবাইকে এটাই জানাতে চাই, আমি এই কোয়েলগুলোকে সর্বনিম্ন 500 গ্রাম ধরে সর্বোচ্চ 650 গ্রাম এর ভিতরেই বলবো, এর ভিতরে ওজন থাকবে। কারণ কখনোই কোনো পাখি এক শেডে 500 পাখি থাকলে 500 পাখি এক ওজন কখনোই আসবে না, এটা কখনোই পসিবল না। আর এই যে ব্যতিক্রম পাখি নিয়ে আপনার খামারের পথ চলা, এটা আসলে চিন্তা ভাবনাটা আসলো মাথায় কিভাবে? আমি মূলত এক্সোটিক্স অ্যানিমেলস মানে শৌখিন পোষা প্রাণী নিয়েই কাজ করতাম, মানে নিজের শখ থেকে পোষা প্রাণী পুষতাম, ময়ূর, ফিসেন্ট, ওই ধরনের পোষা পাখি। তো ওগুলো পাশাপাশি আমি চিন্তা করলাম ওগুলো তো আসলে জবাই করে খাওয়াও যায় না বা সবাই কিনতেও পারে না, মানে এক হিসাবে শখটাও পূরণ হয় না, বা সবার মানে কিনে যে রাখবে একটা স্পেস দরকার, একটা ময়ূর বা একটা বড় উট পাখি রাখতে যে জায়গাটা দরকার, এটা কিন্তু এই কোয়েল রাখতে প্রয়োজন নাই। তো আমি ওই চিন্তা থেকে কিন্তু এখন ছোটো বা যেগুলো মানুষের মাংসের চাহিদা পূরণ করবে এই ধরনের জিনিস নিয়ে চিন্তা করতেছি যে কাজ করব। ওই সুবাদে আমি চিন্তা করতেছিলাম যে শখ করে বাজরিকা বা বিভিন্ন পাখি খারাপ বলতেছি না, মানে কোনো কিছু কিনলে একজনের শখ করে তার সন্তানকে কিনে দিল, ওইটা উইরা চলে যায়। আর আমরা যখন সর্বপ্রথম কোয়েলটা আমি এই থিঙ্কিং থেকে সংগ্রহ করছি যে পাখিটা উড়ে যাবে না, যে কেউ যে কোনো জায়গায় রাখতে পারবে, আলাদা যে একটা বাসস্থান বানিয়ে দিতে হবে এই ধরনের কিন্তু কোনো প্যারা নাই। তারপরে দেখি যে না, এটা যে ওজন মাশাআল্লাহ সম্ভব না। না, এটা মনে উড়াও সম্ভব না এবং মাংসের একটা ব্যাপক চাহিদা পূরণ করবে। তাহলে এটার নাম হচ্ছে সুপার জায়ান্ট কটনিক। হ্যাঁ, ওই জায়েন্ট থেকে পরে আমার চিন্তা হলো যে আমি এর থেকে যদি আপডেট একটা জাত নিয়ে আসতে পারি, কারণ সাধারণ একটা ফ্যামিলি দেখা যাচ্ছে আপনি আমার কাছে বা অনেকের কাছে নাও মনে হতে পারে, যার কাছে টাকা আছে সে তো উট কুরবানি দেওয়া খাইতে পারবে বা উট জবাই করেও খাইতে পারবে, কিন্তু অনেকের কাছে এমনও সিচুয়েশন আছে এখন যে একটা মুরগি বাজারে যায় 3 কেজি ওজনের মুরগি 1000 টাকা দেয় বা 500 টাকা দেয় কিনবে, এমনও হইতে পারে যে নাই। তা আমার কথা হলো এই কুয়েলটা কিন্তু একটা সাধারণ মানুষও যাতে কিনা খাইতে পারে এমন একটা সিস্টেমে আসে, যেহেতু একটা 600 গ্রাম এটা যে কেউ খাইতে পারবে। এখন অনেকের কথা যে ভাই কুয়েল পাখির দাম তো এত, সবাই খাবে কিভাবে, এটাই তো সবাই জিজ্ঞেস করবেন। আমি তাদের উদ্দেশ্যে বলি, যখন একটা বীজ মানে একটা জাত সংগ্রহ করবেন, জাতের দাম আর যখন এটা মাংসের জন্য বাণিজ্যিক চাষ করা হবে এটা কখনোই পসিবল না, মানে এক না। যখন আমরা ধানের যে বীজ সংগ্রহ করি, এটা সিম্পল লজিক, এক প্যাকেট 1 কেজি ধান যে 700-800 বা যে টাকা নেয়, 1 মণ ধান যায় বিক্রি করতে হয় 1000 টাকা। এখন যদি এই থিওরি আপনাদেরকে বুঝাই দিতে হয়, এটা আমার কিচ্ছু করার নাই। আর আমি এর থেকে সহজভাবে বলতে পারবো না। যার মনে হয় যে নিজের ফ্যামিলির ডিম এবং মাংসের চাহিদা পূরণ হবে, যেহেতু এটা নর্মাল কোয়েলের তুলনায় এটার কষ্ট হইতেছে, নর্মাল কোয়েলের তুলনায় এটা ডিমের সাইজ বড়, এক একটা ডিম সুপার জায়েন্টের এক একটা ডিম 20 থেকে 30 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। আপনি স্বাভাবিক 20 গ্রাম ধরেন, একটা ডিম ওজন 20 গ্রাম, প্রতিনিয়ত রেগুলার বেসিসে ডিম দিয়ে থাকে এবং এদের ওজন 500 থেকে 600 গ্রাম হয়। যদি মনে হয় যে এটা কারো ফ্যামিলির মাংস এবং ডিমের চাহিদা পূরণ করবে, সে চাইলে করতে পারে, চাইলে না করতে পারে। আর যদি কেউ মনে হয় যে বাচ্চাদেরকে শখ করে কিনে দিলাম, ওইটা চলে যাওয়ার ভয় নাই, মানে ইজিলি পুষতে পারবে, আলাদা একটা ঘর তৈরি করা মানে আলাদা এক্সট্রা যে খরচ হইতো ব্যয় হইতো এটা হবে না, সে করতে পারে। আমি আর বেশি কাউকে কিছু বলবো না। আচ্ছা, এরা খাবার কি পরিমাণ খায়? খাবার যেহেতু আমি এক্সোটিক্স নিয়ে কাজ করছি শুরু থেকেই, ওই যে অনেকের মতো আন্দাজের উপরে কথা শুরবো এটা আমি কখনো বলি না। আমার এই জিনিস আমি করতেছি নিজের শখ সর্বপ্রথম, তারপর নিজের মাংস এবং পুষ্টি চাহিদার জন্য করতেছি। কেউ যদি তারপরে আমাকে ট্রাস্ট করে বা এই জাতটা ভালো লাগে নেয় নিবে, আমি কখনো কাউন্ট করে কখনো খাবার ফিট তাদেরকে খাওয়াই নাই। রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন? এটা বলতে পারি, কারণ যেহেতু এটা নিয়ে আমি দীর্ঘদিন কাজ করতেছি। আমি জায়েন্ট কটনিক্স নিয়ে করছি প্রায় বছর খানেক হবে, এটা নিয়েও প্রায় আমরা 5-6 মাস যাবত, মানে এটা তো সর্বপ্রথম জাত সংগ্রহ করলাম, এটা নিয়ে কিছুদিন আমরা রিচার্জ করলাম। তো এখন পর্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা যতটুকু দেখছি অন্য জিনিসের তুলনায় অনেক বেশি। এবং আমি বইলা কথা না, কুয়েল যারা লালন পালন করে তারা সবাই জানে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। আবার কুয়েল তো দূরের কথা, মানুষ ভাইরাস লাগে মারা যায়, করোনা ভাইরাস আছে, বিভিন্ন ভাইরাস আছে, প্রত্যেকটা অ্যানিম্যালসের রোগ হবে, সৃষ্টির যত জীব আছে রোগ হবে, তাদের চিকিৎসা আছে। এটা একজন খামারি হইতে হইলে তার আগে থেকে চিন্তা করতে হবে, ওই অনুযায়ী এটার পর্যবেক্ষণ করতে হবে, দেখাশোনা করতে হবে। আর যখন আপনি অল্প জিনিস, আমি বিশেষ করে এই জিনিসটা বলবো, দেখবেন যারা 5টা-10টা শখ করে পুষে তাদের এখানে কিন্তু কোনো রোগ হয় না। যখন আপনি হিউজ করবেন, এটার অতিরিক্ত লিটার হবে, অতিরিক্ত গ্যাস হবে, এভাবে কিন্তু রোগ আক্রমণ হয়। যখন অতিরিক্ত জিনিস করবেন একটু এক্সট্রা কেয়ার করতে হবে। আচ্ছা, এগুলোর বাচ্চা তো পাওয়া যায় আপনার কাছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা জাত সংগ্রহ করছি, বাচ্চা উৎপাদন করতেছি, আমার ইচ্ছা হইলো আমি দেশে ছড়িয়ে দিব।
আমার নাম কখনো কারো নিতে হবে না যে আমি জাত আনছি, কিন্তু আমি সবার কাছে এটা রিকোয়েস্ট করব আপনার মাধ্যমে, যেহেতু আমরা এই জাতটা সংগ্রহ করছি, এটা নিয়ে কেউ বিভ্রান্ত তৈরি করবেন না। কোয়েলের ওজন আমি কেমন আসে এটাও বলছি, 500 থেকে 650 গ্রাম ধরবেন। এখন কেউ নিয়ে আসে এটার ওজন 2 থেকে 4 কেজি বললেন না, কারণ আমাদের এখানে একরকম ওজন আসে, আপনারা নিয়ে আরেক রকম বলেন। কাস্টমারে হয়তো আমার ভিডিও দেখছে, আরেক কাস্টমার হয়তো ওনার ভিডিও দেখছে, নেওয়ার পরে ওনার কথা অনুযায়ী নেওয়ার পরে যদি ওজন না পাই তাহলে সবাইকে কিন্তু দোষারোপ করে। আমি চাচ্ছি যে কাউকে বিভ্রান্ত করার দরকার নাই। যার মনে করেন 600 গ্রাম পর্যন্ত ওজনে যথেষ্ট সে নিবে। আপনার যার 1 কেজি চাহিদা তাকে মিথ্যা বলে দেওয়ার দরকার নাই। 1 কেজি কোনো কোয়েল আমার দেখা মতে পুরো ওয়ার্ল্ডের ভিতরে নাই। নেক্সট টাইম যদি থাকে এতটুকু আমি আশা রাখতে পারি, সর্বপ্রথম আমরাই সংগ্রহ করব ইনশাল্লাহ এই দেশের ভিতরে। ঠিক আছে ভাই, যদি কেউ আপনার কাছ থেকে এরকম পাখি নিয়ে ভালো মানের পাখি দিবেন কেমন? আমার আজ পর্যন্ত আপনার সাথে সম্পর্ক দীর্ঘদিন যাবৎ, প্রায় 7-8 বছর হয়তো হবে মেবি। এখন পর্যন্ত কেউ মনে হয় কোনো কিছু আমার ব্যাপারে আপনাকে কোশ্চেন করতে পারেন না যে কার সাথে আমরা চিট করছি, কারণ আলহামদুলিল্লাহ আমি চলতে পারি সচ্ছলভাবে, মানে হালালের উপরে। আমার এক্সট্রা এতটা কোনো আকাঙ্ক্ষা নাই যে কারোর সাথে চিট করে কোনো কিছু অর্জন করতে হবে। আর আমি তো লাইভ দেখাচ্ছি, এবং আমি মনে করি এটা সর্ব বাংলাদেশের, মানে ওয়ার্ল্ড যদি আমরা নাও কাউন্ট করি, টোটাল আমাদের যে দেশ আছে, টোটাল দেশের ভিতরে এর থেকে বড় ওজনের কোয়েল তো আপনিও দেখেন নাই। না, আমি নিজেও দেখি। এর থেকে আর বাড়ায় বলার দরকার কি? আমি তো সবচেয়ে বড়টাই আমার কাছে আছে। সাগর ভাই, সময় দেওয়ার জন্য ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও ধন্যবাদ।